এই যে সামনে 14ই ফেব্রুয়ারি, কি দিন এটা? হ্যাঁ, ভালোবাসা দিবস, ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস আসতেছে না? ওই দিনের যত ভালোবাসা সব হলো নষ্ট কাজে ভালোবাসা ব্যয় হবে, ঠিক না বলেন? ভালোবাসাটা যদি পিতা মাতার জন্য ব্যয় করা হতো, আব্বা মা খুশি হয়ে যেত, ঠিক না বলেন? আর যারে ভালোবাসা দেওয়ার জন্য এত কষ্ট ক্লেশ পরিশ্রম করা হয়, এই ভালোবাসাটা হলো ক্ষণিকের। স্বার্থ আছে তো ততক্ষণ ভালোবাসা আছে, স্বার্থ নাই, ভালোবাসা নাই, পারলে ছুরি দিয়া জবাই করা, ধর্ষণ করে তাকে জবাই করে পিটাইয়া তাকে মেরে পানির ভিতরে ভাসায় দেয়। বাংলাদেশের নজির আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? এখানে একটা ভালোবাসা দিবস না, এটা হলো নষ্টামির দিবস, সবচেয়ে লজ্জা পাওয়ার দিবস জাতির জন্য। নামাজ পড়ো মুসলমান, তুমি কেমনি ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন শব্দটা মুখ দিয়ে তুমি বের করো? তোমার জবান দিয়ে কেমনে বের হয়? তুমি কেমনে পারো এই নোংরা জিনিসের সাথে নিজেকে জড়ায় ফেলতে? এই দিবসটা পালন করার জন্য পিতা মাতার থেকে জোর জবরদস্তি করে টাকা পয়সা নেয় এমন যুবক আর যুবতী আছে কি নেই? জোরে বলেন, আছে কিনা? যুবক, ভালো যদি বাসতে হয় কারে বাসতে হবে? আল্লাহকে ভালোবাসতে। জোরে বলেন, কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসতে। যেন তো মানুষের ভালোবাসা দিও না, যেন তোর মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ তোমার তৈরি করে নাই। হ্যাঁ, তুমি কোনো নারীকে মেয়েকে ভালোবাসা দিবা, এইটার একটা ফর্মুলা আছে কি নেই? জোরে বলেন, আছে কিনা? আমাদের দেশে যে ফর্মুলা দেওয়া বিশ্বনবী দিয়েছেন, ফর্মুলা নাই, নিজেদের বানানো ফর্মুলা আমরা ফলো করে ভালোবাসা উজাড় করে দেই। বিশ্বনবী বলেছেন, তুমি যদি কাউকে ভালোবাসতে চাও বিবাহ করে ফেলো, বিবাহের মাধ্যমে তার ভালোবাসা প্রমাণ দাও। এই বিবাহ করে যদি কোনো নারীকে তুমি স্পর্শ করো, তুমি একজন নারীকে বিবাহের মাধ্যমে তাকে স্ত্রী বানাইলা। আল্লাহর হাবিব বলেছেন, এবার যদি তুমি তার দিকে ভালোবাসার দৃষ্টিতে যদি তাকাও, হাত স্পর্শ করো, তার সাথে যদি তুমি একসাথে থাকো, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তোমার জিন্দেগির যত ছবিরা গুণা, ছোট গুণাগুলি রয়েছে, এই স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করার কারণে আল্লাহ তোমার জীবনের ছবিরা গুণাগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আর একই নারী যদি তুমি ভ্যালেন্টাইন্স ডে বা অন্য কোনো সময়ে যদি তুমি বিবাহ নামক ফর্মুলা বাদ দিয়ে যদি তুমি তার দিকে চোখ বাড়াও, হাত দিয়ে স্পর্শ করা, টিজ করো, আল্লাহর নিজেই কোরআনে সেটা বলে দিয়েছেন, এটা ভালোবাসা নয়, এটা হলো জিনা, বেবিচার, ঠিক না বলেন? আর জিনা বেবিচার এত মারাত্মক, আল্লাহ বলে দিয়েছেন জিনা তো করা যাবে নাই, বরং কাছাকাছিও যাওয়া। ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا। আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি আমার বান্দার বান্দি, তোমাকে জিনা করা তো যাবেই না, জিনা নিকটবর্তী হওয়ারও সুযোগ নাই, কারণ এটা হলো নষ্টামি কাজ আর সবচেয়ে নিকৃষ্ট পন্থা, ঠিক কিনা বলেন? এই কারণে ভ্যালেন্টাইন্স ডে হলো খারাপ দিবস, আমরা ওই দিবসের সাথে মহাব্বত নাই, ঠিক কিনা বলেন? সবাই কর নাই কিন্তু, ঠিক কিনা বলেন? ভ্যালেন্টাইন্স ডে এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এই কথার সাথে একমত আছেন কে কে? দুইটা হাত তুলে আল্লাহর দেখায় দাও। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। আল্লাহ এই হাতগুলিকে হেফাজত করে, সবাই পড়ি আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ, যেই দিন মানুষের মাথার 1 বিঘত উপরে সূর্য চলে আসবে, প্ল্যাটফর্মটা তামার হয়ে যাবে, গরম হয়ে যাবে, মাথার মগজগুলি সূর্যের হিটে আর তাপে টকবক করে বলগায়া নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে বের হতে থাকবে। ওই সময় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষের জন্য একটা ভিআইপি প্যান্ডেল বানাবেন। এই প্যান্ডেলের মাঝে 1 শ্রেণীর মানুষ থাকবেন, তারা হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, এমন 2 জন ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইফতারাকা আলাইহি, রাসূল বলেছেন, তারা কোন মানুষের সাথে সম্পর্ক করবে আল্লাহর খুশির জন্য, তারা কোন মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, সেটাও কার জন্য? জোরে বলেন না, কার জন্য? তাহলে ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য। ভালো যদি বাসতে চাও আল্লাহকে ভালোবাসা, পিতামাতাকে ভালোবাসা, পিতামাতাকে ভালোবাসার জন্য তুমি যা ওয়াকফ করবা সব তোমার জন্য সাদাকা হবে, তুমি জান্নাত পেয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন।
এই কারণে মাকে ভালোবাসতে হবে। রাজি আছে সবাই? মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। আল্লাহ কবুল করে, সবাই পড়ি আমিন। তাহলে লোকমান হাকিম 2 নাম্বার নসিহত করেছেন, প্রিয়তম সন্তান আমার, বাবা মার সাথে ভালো ব্যবহার করবা। 3 নাম্বারে তিনি নসিহত করেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খাবীর। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিমের কি লোকমানের কথাগুলো, লোকমান বলে যে হে প্রিয়তম সন্তান, শোনো শোনো, তোমার প্রত্যেকটা জিনিস সেটা যদি পাথরের ভিতরেও যদি রাখো, এটা যদি আকাশের নিচেও যদি রাখো, জমিনের উপরে ভাগেও যদি রাখো, যেখানেই রাখো না কেন, প্রত্যেকটা জিনিস সেখান থেকে তুলে এনে এটা আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে আপনি চুরি করলেন, দিনের বেলা চুরি করলেন, দিনেরটা আল্লাহ দেখে, রাতেরটা দেখবেনি? সবাই বললেন না, রাতেরটা দেখবেনি? আপনি একজনের ছুরি দিয়া, চাকু দিয়া, ড্যাগার দিয়া রাস্তায় ধইরা চিন্তা করে নিয়ে গেলেন, আর আরেকজনরে আপনি রাতের অন্ধকারে আপনি আপনার অফিসে বইসা ফাইলের মধ্যে সই স্বাক্ষর করে এই প্রজেক্টের সব টাকা মাইরা দিলেন, এটা মনে আল্লাহ দেখবে না? দেখবেন? দেখবেন? এটা রাস্তাটা আল্লাহ দেখলেন, আর অন্ধকারটা আল্লাহ মনে দেখবে না? দেখবেন? দেখবেন? তাহলে চুরি করবো তো, ডাকাতি করবো তো, কি ডাকাতি করব, চুরি করব, দিনেরটা রাতের বেলা মেরে দিয়েন না। বুঝছেন কি বলছি আমি? মানে দিনের ভোট রাতে দিয়ে দিয়েন না, এটা আরেক ধরনের চোরা ডাকাতি, ঠিক না বলেন? এটাও আল্লাহ তাআলা তুলে নিয়ে আসবেন, বিচার করবেন আল্লাহ তাআলা। বিচার অবশ্যই হবে, দুনিয়াতে না হলে আল্লাহর আদালতে বিচার হবে, কি বলেন ঠিক না? আল্লাহ বলেন ইয়াতি বিহাল্লাহ, যদি এটা পাথরের তলভাগেও যদি থাকে, পাথরের পেটের ভিতরেও যদি থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ এটা তুলে নিয়ে আসবেন, বিচার করবেন আল্লাহ তাআলা, কি বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই কারণে লোকমান হাকিমের অনেকগুলি বক্তব্য। 3 নম্বরে তিনি বলেছেন, আমল ছোট হোক আর বড় হোক, গোপন জায়গায় থাকুক আর প্রকাশ্য জায়গায় থাকুক, আল্লাহ তাআলা সেটা তুলে নিয়ে আসবেন। তুমি যদি রাতের গভীরে শেষ ভাগে উঠে যদি গোলাম তাহাজ্জুদের নামাজ যদি তুমি পড়ো, পৃথিবীর কোনো মানুষ দেখলো না, জানলো না, তোমার স্ত্রীও বুঝলো না, শেষ রজনীতে উঠে যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, সেই বিষয়টাও আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন না, দেখে কি না? তাহাজ্জুদের শেষ ভাগে উঠে যদি কোনো মানুষ 2 রাকাত নামাজ পড়লো, 4 রাকাত পড়লো, 6 রাকাত পড়লো, 8 রাকাত পড়লো, তাহাজ্জুদের কিছু নামাজ পড়ে যখন সে হাত তুলে মুনাজাত দেয়, বিশ্বনবী বলেন আমার আল্লাহ তাআলা তার সমস্ত দোয়া কবুল করবেন বিধায় শেষ রজনীতে তাকে দাঁড় করে তাহাজ্জুদ নামাজ পড়ায়া দোয়া মুনাজাতের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাকে ফেরত দিবেন না। সুবহানাল্লাহ পড়েন। শয়তান বলে যে আল্লাহ আপনারে কেমনে মাফ করে দিলেন? আমি তো আপনার ডান দিকে, বাম দিকে, সম্মুখ ভাগে, পিছন ভাগে, সব দিক দিয়ে আমি আপনার গোলামকে, আপনার বান্দিকে আমি ধোঁকা দিব, প্রতারণা করব, তাকে আমি বিভ্রান্ত করব। আপনি আমার অনুমতি দিয়েছেন, আপনি কেমনে আপনি তাকে ক্ষমা করে দিলেন? আল্লাহ বলেন, ও শয়তান শুনে রাখো, চতুর্দিকে তুমি আমার বান্দাকে তুমি ধোঁকা দিবা, কিন্তু মাথার উপরই ভাগ দিয়ে তুমি ধোঁকা দিবে, কথাটা তুমি বলো নাই। আমি আল্লাহ তোমার ওইটা দেই নাই, তুমিও চাও নাই। আমি রাতের শেষ ভাগে প্রথম আকাশে চলে আসি, প্রথম আকাশে এসে আমি আমার গোলামদেরকে ডাক দিই, যারা দাঁড়াইয়া নামাজ পড়ে মুনাজাত দেয়, আমার একসাথে কথা বলে, আমি আল্লাহ মাথার উপরই ভাগ দিয়ে সব মানুষদের ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়বেন তো? কি জোরে বলেন, পড়বেন তো আপনারা? তারপরে লোকমান বলছেন, শুনে রাখো, ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে আমার প্রিয়তম সন্তান শুনে রাখো, নামাজ কায়েম করবা। জোরে বলেন, কি কায়েম? নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। আল্লাহ কবুল করো, সবাই পড়ি আমিন। এই যে এখন শীতকাল চলছে, নামাজ পড়বেন না ছাড়বেন? কম্বলের ভিতরে
শীতকালে কম্বলের ভিতরে লেপের ভিতরে মোড় দিয়া ঘুমাবেন, নাকি মুয়াজ্জিন যদি ডাক দেয় আইয়েন ফজরের নামাজ পড়তে, আপনি আসবেন না ঘুমাবেন? ইমান সেটা পরে বড় পরীক্ষা। আসবেন না বুঝে যাচ্ছে, কেউ বলেন না আপনার যে আসবেন। তারপরে লোকমান বলছেন ওয়ামুর বিল মারুফ, সৎ কাজে আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে লোকদেরকে বাঁচিয়ে রাখো, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে পড়লে ধৈর্যহারা হইবা না, ধৈর্য ধারণ করতে হবে। ঠিক না বলেন? বিপদে পড়েছেন তো কি করবেন? ধৈর্য ধারণ করতে হবে। জোরে বলেন কি করতে হবে? ধৈর্যের প্রসঙ্গটা কি সুখের সময় না বিপদের সময়? কঠিনের সময় নাকি সুখের সময়? আপনি বিপদে পড়ছেন তখন তো ধৈর্যের প্রয়োজন। আপনার গাড়ি আছে, বাড়ি আছে, সুখ শান্তি সব আছে, আপনি আরেকজনের ধৈর্য নসিহত করতেছেন, আপনি বিপদে পড়ে দেখেন, তখন যদি ধৈর্য ধারণ করতে পারেন, এটাই ধৈর্য সবর। কি বলেন ঠিক না? আপনার অর্থ সম্পদ নেই, আপনি অসহায় গরিব একদম ফকির অবস্থায় আছে, খানা পিনা নাই, এই সময় কি আপনি পেটের তাকিতে ডাকাতি করতে যাবেন না ধৈর্য ধরবেন? এই যে এখন চোর ডাকাতে চিনতেই পারতেছে না, অভাব নাই তো, চাকরি নাই, ব্যবসা নাই, কর্মসংস্থান তো কি করব, বেঁচে তো থাকতে হবে। এইখানে বেঁচে থাকার পথ অবলম্বন করছে, এটা হলো চুরি করা, গরু চুরি করা, আসেনি, গাঞ্জার ব্যবসা করা, হিরোইনের ব্যবসা করা, ফেন্সি ডিলের ব্যবসা করা। আরে ভাই আপনি এইগুলো ব্যবসা করতেছেন, রিজে কি দরকার, কিছুটা একটা করতে তো হবে, চলতে তো হবে, বেঁচে তো থাকতে হবে, এখানে আপনি চুরি করবেন, এখানে গাঞ্জার ব্যবসা করবেন? কি এগুলো করা যাবে? করা যাবে? জোরে বলেন করা যাবে তো? আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। পড়েন আর জোরে বলেন ইনশাআল্লাহ। এই কারণে ধৈর্য বিপদের সময়, জোরে বলেন ধৈর্য, সবাই বলেন ধৈর্য, আবার বলেন ধৈর্য, অভাবের সময়, জোরে বলেন অভাবের সময়, কঠিনের সময়, মুসিবতের সময়, যখন থাকবে না তখন, যখন আছে তখনও। কি বলেন ঠিক না? আল্লাহ কবুল করে, সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, অনেক কথা রয়েছিল লোকমান হাকিমের, অনেক নসিহত, আবার ইনশাআল্লাহ করবো, আল্লাহ যদি কোনো এক সময় আপনাদের এখানে নিয়ে আসে ইনশাআল্লাহ। পড়েন আল্লাহ আমাদেরকে কবুল করে, সবাই পড়ি আমিন। আপনাদের এখানে যে কবরস্থানটা আছে, আমি কথা বলেছিলাম কবরস্থান, এটা কি এই পাশে? কবরস্থানটা এখানে আমি আসার সময় দেখে আসছি। হ্যাঁ, আপনাদের এই ইউনিয়নের সবচেয়ে বড় কবরস্থান শুনলাম, এটা অনেক বড় কবরস্থান। কবর বড় হইলো, কবর ছোট হইলো, কি বলে এটা, বড় হইলো কবর, ছোট হইলে কবর হইতো না, কি হবে কিনা? এই কবরে তো আমরা সবাই যাওয়ার জন্য প্রস্তুত আছি তো, বলেন না আছি কিনা? আমি এখন আসতে আসতে একজনে আমাকে একটা কথা বললেন, সেটা হলো মানে মানুষের মৃত্যুটা দেখেন কতভাবে হয়, আস্তে আস্তে কত মানুষের মৃত্যু হয়, আবার কত মানুষের কিন্তু মৃত্যু কঠিনভাবে হয় না? মানুষের মরণ অনেকভাবে মানুষের হয়ে থাকে। কিছু মানুষের মৃত্যু তো ইতিহাস হয়ে থাকে, স্মরণীয় বরণীয় হয়ে থাকে। হ্যাঁ, কিছু মানুষের মৃত্যু আছে মানুষ এটা স্মরণীয় করে রাখে। এই যে আমাদের যে আজকে মাহফিলের সভাপতি আলহাজ এম এ বাতেন ভাই, ওনার ভাগ্নি জামাই আছে টুটুল, মনে না টুটুল, উনি ওনার বাবার মৃত্যুর কথা বলছিলেন। আমি শুধু শুনলাম ওনার বাবার মৃত্যুর কথা, যে হুজুর প্রতিদিন আব্বাকে হাসপাতালে নিয়ে যাই। আমি যেদিন আমার আব্বা ইন্তেকাল করবেন ওই দিন আমি আমার বাবাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাচ্ছি। বাবা বলতেছিলেন যে ভালো লাগতেছে না, আমাকে একটু ভালো করে তোমার কাঁধের উপরে শোয়ায় দাও। তিনি তার ডাইন কাঁধের উপরে তার বাবাকে রাখছেন। এই অবস্থায় যখন রাখছেন, রাখার পরেই সে খুব আরাম বোধ করছেন। তো তিনি তো ভাবছেন যে তার বাবা খুব আরাম পাচ্ছেন, হাসপাতালে যাবে, কি একটা ওষুধ জনা খাওয়ায়, প্রতিদিন খাওয়াতে হয়। তো নিয়ে যাচ্ছেন হাসপাতালে, যখন গাড়ি থেকে নামাবেন তখন দেখতেছেন যে তার নড়াচড়া আর নাই, তিনি আর নড়াচড়া করতে পারছেন না, অস্বাভাবিক, মানে হাত পা সব ছেড়ে দিয়েছে। ভাবছে যে হয়তোবা কোনো সমস্যা হয়েছে। হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার তাকে চেক আপ করলেন, থার্মোমিটার দিয়ে মাপলেন, মাপার পরে ডাক্তার বললেন আপনার আব্বা তো আরো আগেই চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, অত সুস্থ মানুষ কথা বলতেছেন, কথা বলতে বলতে যাচ্ছেন হাসপাতালে, নিজে হেঁটে হেঁটে গাড়িতে উঠলেন, হেঁটে হেঁটে গাড়ি থেকে নামার কথা ছিল। বললেন যে ভাই, বললো যে বাবা শরীরটা ভালো লাগতেছে না, এটি তোমার কাঁধে আমার মাথাটা শোয়াই দাও। এই যে শুইল, এই যে দুইটা চক্ষু বন্ধ হয়েছে, আর কোনোদিন এই চক্ষু তিনি খুলবেন? আর কেউ খুলতে পারবে? কেউ খুলতে পারবে না। কবে যে মসজিদের মাইক দিয়ে আপনাকে ডাক দেওয়া হবে, অমুক সাহাব আর পৃথিবীতে নাই, অমুক স্যার নাই, অমুক মালিক নাই, বাড়িওয়ালা নাই, কি বলেন? বলবে না? বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে,
বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা বলেন? বাড়িওয়ালা, গাড়িওয়ালা, জমিওয়ালা, ধন সম্পদওয়ালা, সব ওলারাই খালি হাতে কোথায় যায়? কবরে। জোরে বলেন, কোথায় যায়? আপনার অনেক কিছু রয়েছে, আপনার গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, উন্নত উৎকৃষ্ট কাপড় রয়েছে। আপনি যখন পৃথিবী থেকে চলে যাবেন, গাড়ি বাড়ি সব জমিনের উপরে থেকে যাবে। মাটির তলভাগে শুধু 3 প্রস্থ কাপড় নিয়ে, মার্কিনি কাপড় নিয়ে কবরে হাজির হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আপনি ভালো কিছু নিয়ে যেতে পারবেন না। বিশ্বনবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার, ওইটা আমার, এটা আমার, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটি আমার কাপড়। আল্লাহর হাবিব বললেন, এগুলি কিছুই তোমার নয়, তোমার আমল হলো সেই জিনিসগুলি। 3টা জিনিস হলো তোমার। জোরে বলেন না, কয়টা? 3টা জিনিস হলো তোমার। 1 নাম্বার হলো তুমি যা খাইলা, এগুলো হলো তোমার। যা পরিধান করলা, এগুলি তোমার। 2 নাম্বারে হলো তুমি যা আমল করেছো, এগুলি হলো তোমার। 3 নাম্বারে হলো তুমি যা দান সদকা করে গেলা, এগুলি হলো তোমার। ঠিক কিনা বলেন? আপনি দান করে রেখে গেলেন, এগুলি আপনার। যতদিন দানের জায়গাগুলি চলমান থাকবে, আপনার কবরে পৌঁছতে থাকবে। আপনি যদি আমল নিয়ে যান কবরের ভিতরে, এগুলি হলো আপনার। আপনি যা খাইলেন, পোশাক পরিচ্ছদ ব্যবহার করলেন, এগুলি হলো আপনার। এই কারণে আপনি বেঁচে আছেন তো নিজের কাজটা নিজে করে যান। আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য দান করবে, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না। ঠিক না বলেন? আপনি ধন সম্পদ রেখে যাবেন, এগুলি সব ছেলে মেয়েদের কাছে দিয়ে যাবেন। মারামারি কাটাকাটি হবে, ভাই ভাই বিচ্ছেদ হবে, ভাই বোনে চিরদিনের জন্য বিচ্ছেদ হয়ে যাবে। এমনও আছে ভাই ভাইয়ের সাথে কথা বলে না, মরণের সময় জানাজার ভিতরে মানুষ কি কইব এই মনে করে এসে জানাজার ভিতরে হাজির হয়ে বুঝে আমার ভাই মারা গেছে। এতটুকু হলো সম্পর্ক। কি বলেন, ঠিক না? ভাইয়ের কোনো, বোনের কোনো খবর নাই, বিয়ে যে দিছে এরপর আর কোনো সম্পর্ক নাই। কেন সম্পর্ক নাই? বোনের যদি খোঁজ খবর নেওয়া হয়, বোনে এসে দাঁড়াবে, দাঁড়াইয়া জাগা সম্পদের দাবি করবে। এই কারণে বোনের খোঁজ খবর নেয় না। এমন কুলাঙ্গার ভাই আছে কি নাই? জোরে বলেন, আছে কি না? তাহলে যা দান করে যাবেন, এগুলো হলো আপনার। কি বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে 5-6টা বেরিয়ে একটু কথা বলবো। সেটা হলো, এই কবরস্থানটা সুন্দর করার দরকার আছে কি নাই? জোরে বল না, দরকার আছে কিনা? আমাদের প্রত্যেকের তো সেই জায়গায় যাওয়া লাগবে। আলটিমেটলি লাস্ট গোল, লাস্ট ডেস্টিনেশন তো হলো আমাদের কবর, সেখানে যেতে হবে। আপনি এককভাবে একটা কবরস্থান উন্নয়ন করা বড় কঠিন হয়ে যাবে। সবাই মিলে যদি এই যে একটা সেন্ট্রাল যে কবরস্থান, এটাকে যদি এটা সুন্দর করা যায়, তাহলে প্রত্যেকের জন্যই তো এটা উপকার হলো। গরিবও সেখানে ঢুকলো, যে দিতে পারলো না সেও সেখানে গেল, যে দিতে পারলো, দান করতে পারলো, কবর সংস্কারের জন্য সে দিয়ে গেল, সেও যেতে পারলো। সবাই সমান্তরাল সেখানে থাকবে, প্রত্যেকে সওয়াব পাবেন। কি বলে, ঠিকই না? আল্লাহ আপনার অসংখ্য বান্দা বান্দিরা অত্র মাহফিলে এসে হাজির হয়েছেন। আল্লাহ গভীর রজনীতে হাত তুলেছি সবাইকে নিয়ে, আপনি আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দিন। আয় আল্লাহ, সারা জীবনের গুনাহগুলি নিয়ে আপনার কাছে এসে হাজির হয়েছি। আমি সহকারে প্রত্যেকটি বান্দা বান্দি এখানে অপরাধী, গুনাহগার। আল্লাহ স্বীকৃতি দিচ্ছি, সারা জীবনে যতদিন বেঁচে ছিলাম, আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে গুনার সাথে আমরা জড়িত ছিলাম। আল্লাহ আপনাকে ভুলে যাই নাই, আপনাকে স্মরণ করে এখানে এসে হাজির হয়েছি। মাওলা, আপনি আমাদের জীবনের সব ধরনের গুনাহ খাতা মাফ করে দিন। আয় আল্লাহ, মাহফিল থেকে আমাদের সবাইকে ওলিয়ে কামেল বানায়া দাও। আল্লাহ, আপনার বাছাইকৃত বান্দাদের তালিকাভুক্ত বানায়া দিন। আপনার জান্নাতি গোলামদের তালিকাভুক্ত বানায়া দিন। আপনার অবাধ্য গোলামদের তালিকা থেকে আমাদের নামগুলি কর্তন করে দিন। আয় আল্লাহ, জাহান্নামীদের তালিকা থেকে নামগুলি কেটে দাও। আয় আল্লাহ, অত্যাচারকারী, জুলুমকারী, নির্যাতনকারী, ফাহিশাকারীদের তালিকা থেকে নামগুলি কর্তন করে দাও। আল্লাহ, যতদিন বেঁচে থাকবে ঈমান আমল আকীদার সাথে থাকার তৌফিক দান করুন। আয় আল্লাহ, এই মাহফিলকে আপনি কায়েম ও দায়েম বানায়া দিন। কিয়ামত পর্যন্ত মাহফিলকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, মাহফিলে যারা সহযোগিতা করলেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতা কবুল করে নাও। আল্লাহর উসিলা করে প্রত্যেকের আব্বা আম্মাকে আপনি মাফ করে দিন। হায় আল্লাহ,
এই মাহফিলের পাশে আমরা অসংখ্য বান্দা বান্দিরা আল্লাহ কোটি কোটি মন মাটি বুকে ধারণ করে অন্ধকার কবরে একা একা শুয়ে রয়েছে। আল্লাহ কবরের উপরের ভাগটা আমরা দেখি, কবরের তলের ভাগটা আমরা দেখতে পাই না। আয় আল্লাহ প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতি বানায়া দাও। আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বিছানা দিয়ে দাও। আয় আল্লাহ জাহান্নাম থেকে তাদের কবরগুলিকে কিয়ামত পর্যন্ত তুমি নিষ্কৃতির ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা এখানে হাত তুলেছি, অনেকের আব্বা আম্মা এখানে শুয়ে রয়েছেন, চাচা চাচি নানা নানি শুয়ে রয়েছেন, দাদা দাদি শুয়ে রয়েছেন। আল্লাহ অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা শুয়ে রয়েছেন। আল্লাহ সবাইকে আপনি মাফ করে দিন। কবরের উন্নয়নের জন্য আয় আল্লাহ এখানে যারা দান করলেন, সংস্কারের জন্য যারা উপহার উপঢৌকন দিলেন, আল্লাহ প্রত্যেকের মাকসাদকে আপনি পূর্ণ করে দিন। আয় আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে এখানে দান সদকা করলো, প্রত্যেকের উদ্দেশ্যগুলি তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ কেউ বাবার রোহের মাগফিরাতের জন্য, দাদা রোহের মাগফিরাতের জন্য, নানা রোহের মাগফিরাতের জন্য দান করলেন, স্ত্রী স্বামীর জন্য দান করলেন। আল্লাহ প্রত্যেকের দানগুলি নাজাতের জরিয়া বানায়া দাও। আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নিন। আল্লাহ অসংখ্য টাকা পয়সা দিয়ে মাহফিলকে বাস্তবায়ন করা হয়েছে, তাবারকের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পুরো আয়োজনটাকে আপনি সাদাকা হিসেবে কবুল করে নিন। আয় আল্লাহ আব্বা আম্মা যাদের নাই তুমি মাফ করে দাও, পিতা মাতাকে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। সবাই পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আসরের পর থেকে এতক্ষণ পর্যন্ত যত আলোচনা হলো, আমাদের প্রত্যেকে তা আমলের সাথে গ্রহণ করার তৌফিক দান করো। আল্লাহ এই মাহফিলে যারা এসেছেন সবাইকে কবুল করে নাও, সুস্থ করে দাও। মাহফিল বাস্তবায়নে যারা যেভাবে সহযোগিতা করেছে সবাইকে সুস্থ হিসেবে কবুল করে নিন। এই মাহফিলকে সভাপতিত্ব করে অর্নামেন্টাল করলেন যিনি জনাব আলহাজ আব্দুল বাতেন ভাই, আমার প্রিয় ভাই, একজন সমাজকর্মী, দুঃখী মানুষের পাশে যিনি স্বেচ্ছায় এসে দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, গোপনে যিনি মানুষের জন্য কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এই এলাকার উন্নয়নের জন্য যিনি অনেক বড় প্রকল্প হাতে নিয়েছেন, এই কবর সংস্কারের জন্য যিনি বড় প্রকল্প দায়িত্ব নিয়েছেন, আল্লাহ আমার ভাইয়ের সুস্বাস্থ্য তুমি কবুল করে দাও। আল্লাহ আমার ভাইয়ের মাটাও সুস্থ, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার মাকে সিহাতে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তার ভাই বোন সবাইকে হেফাজত করো। এই পাড়া মহল্লা যারা রয়েছে, দায়িত্বশীল যারা রয়েছেন, আল্লাহ সবাইকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ যারা রাজনীতি করে তাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক রাজনীতি করার তৌফিক দান করুন। আল্লাহ সমাজটাকে কোরআন ভিত্তিক সমাজ গড়া, সবাইকে একসাথে কাজ করার তৌফিক দান করুন। আয় আল্লাহ ঈমানের সাথে আমাদের সবাইকে কবুল করে নিয়েন, 5 ওয়াক্ত সালাত পড়ার তৌফিক দিয়েন। রব্বুল আলামিন যেই দিন আমরা মৃত্যুর বিছানায় শুয়ে যাব, মালাকুল মউতের হাতে ধরা পড়ে যাব, আমাদের প্রত্যেকের জন্য শেষ বাক্য পড়ার তৌফিক দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।